আমরা জানি মহাপ্রভুর প্রথমে একবার বিবাহ হয়েছিল। স্ত্রীর নাম কি? লক্ষ্মীপ্রিয়া। মৃত্যু হলো কিসে? সবাই আমরা বলে দেব সর্পদংশনে। কিন্তু কোন সর্প তাকে দংশন করেছিল? এ কি জাগতিক জগতের কোন সর্প? চৈতন্য ভাগবত খুলে দেখবেন, মহাপ্রভু যখন লক্ষ্মীপ্রিয়াকে বিবাহের পরে বাংলাদেশে গিয়েছিলেন, সেই সময় গৌর বিরহ যন্ত্রণা তিনি সহ্য করতে পারেননি। তাই গৌর প্রেম সর্প তাকে দংশন করেছিল। গৌর গৌর বলতে বলতেই তিনি পতিত হয়েছিলেন। তো একবার বিবাহ হয়ে গেলে দ্বিতীয়বার বিবাহ করলে সমাজ মানতে চায় না। মহাপ্রভু নিজেও বিবাহ করতে চাননি, খুব গোড়া থেকে আলোচনা করছে। তো মহাপ্রভু বিবাহ করলেন কেন? কারণটা কি? সচিমা আমার নিমাইয়ের হাতটা ধরে বলছে, নিমাই, তুই তো জগতের সকলের চোখের জল মুছিয়ে দিস, তুই কি চাস আমি সারাটা জনম ধরে এমন করে কাঁদব? নিমাই রে, মা কাঁদানো ভালো নয় বাবা, কাঁদালে যে কাঁদিতে হয়। গৌরহরি চিন্তা করলেন, আমি যদি ভগবান হয়ে নিজের মায়ের নয়ন জল মুছিয়ে না দিতে পারি, এ জগৎবাসী তারা কি শিক্ষা পাবে? গৌরহরি বললেন, মা তুমি কি চাও বলো? আমি চাই তুই বিবাহ বন্ধনে আবদ্ধ হ। বেশ, আমি বিবাহ করলে যদি তুমি সুখ পাও আমি বিবাহ করব, কিন্তু একটা শর্ত আছে। আমি বিবাহ করবার পরে নববধূকে তোমার হাতে তুলে দিয়ে আমি কিন্তু শ্রীবাস অঙ্গনে চলে যাব। মা বলছে, নিমাই তুই ঘরে ফিরবি না? না মা, আমি যে 1 বৎসরের ব্রত ধারণ করেছি, ওই শ্রীবাস অঙ্গনে নিশি জাগরণে কীর্তন করব। আপনারা বলুন তো, গৌরহরির বিবাহের কতদিন পরে তিনি সন্ন্যাসী হয়েছিলেন? মহাপ্রভু বিবাহের 1 বছর পরে গিয়ে সন্ন্যাসী হয়েছেন। এই 1 বছর তিনি ব্রত নিয়েছিলেন নবদ্বীপের শ্রীবাস অঙ্গনে নিশি জাগরণে কীর্তন করবেন। সেই কীর্তনের মধ্যেই উদ্ধার হলো চপল গোপাল, উদ্ধার হলো জগাই মাধাই, উদ্ধার হলো মলয় চাঁদ কাজী। নবদ্বীপ লীলা সাঙ্গ হলো। এইবার গৌরহরি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। মায়ের মন, মা চিন্তা করছেন, অমন পরমার সুন্দরী কন্যা বিষ্ণুপ্রিয়া রূপে যদি একবার আকৃষ্ট হয় আমার নিমাই ঘরের বাহির হতে পারবে না। আর নিমাই চিন্তা করলেন উল্টোটা, মাগো আমি বিবাহের পরে যদি নববধূকে নিয়ে এক শয্যায় শয়ন করি, আমার যে সন্ন্যাস ধর্ম অবলম্বন করা হবে না। আমি যে জগৎকে ত্যাগের মন্ত্রে দীক্ষা দিতে চাই, ভোগের মন্ত্রে নয়। এখন তো আমরা সন্ন্যাসী দেখি ঠিকই বাবা, খারাপও লাগে। বাইরেটা সন্ন্যাসীর বেশ, সাধুর বেশ, ভেতরে এখনো শয়তানের বেশ। বাইরে এখনো সাধুর বেশ, ভেতরে কামনা বাসনা যায় নাই। মাথা রাখবে, সে সন্ন্যাসী হবার যোগ্য নয়। তার দ্বিচারিতা। গৌরহরি কি করলেন? দেবী বিষ্ণুপ্রিয়ার সঙ্গে শয়ন করলেন ঠিক সন্ন্যাসী হওয়ার আগে রাত্রিতে। দেখতে দেখতে যখন অধিক রাত্রি, প্রভু আমার নিদ্রা দেবীর কাছে প্রার্থনা জানালেন, ওগো নিদ্রা গো, তুমি আজ বিষ্ণুপ্রিয়ার নয়নে ভরি করো, সচি মায়ের নয়নে ভরি করো। আর এই সুযোগেই আমি সন্ন্যাসে যাত্রা করি। যিনি জগৎকে নিদ্রা প্রদান করছেন,
তিনি আজকে নিদ্রা দেবীকে আহ্বান জানালেন। আর ভগবান যদি চায়, আপনাদের বলতে পারি, যদি হৃদয়টা দিতে পারেন পাষাণ গলে যাবে। দেবী বিষ্ণুপ্রিয়া গভীর ঘুমে আচ্ছন্ন, এমন সময়ে কণ্ঠের ফুলের মালা, শ্রীচরণের নবু আর ওই পাদুকা দুটি দেবী বিষ্ণুপ্রিয়ার পাশে পালঙ্কের ওপরে রেখেছেন। হাত দুটো জোর করে বলছে, প্রিয়া গো, আমায় তুমি ক্ষমা করো, তবে আমি যদি কৃষ্ণ নামে সন্ন্যাসী হতে পারি, তুমি একদিন গৌর নাম প্রেমের সন্ন্যাসিনী নারী হবে। আমি পাদুকা দুটো রেখে গেলাম। যখনই তোমার গৌরকে দেখবার বাসনা হবে, এই পাদুকার উপরে নয়ন জল দিয়ে ডাকলেই দেখবে তোমার সোনালী গৌর তোমার কাছে দাঁড়িয়ে আছে। এখনো যদি আপনারা নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে যান, সেই পাদুকা এখনো আছে, যে পাদুকা এখন ভাড়া করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। আহা, দেবী বিষ্ণুপ্রিয়া ৮০ বছর ধরে নয়ন জল দিয়ে ওই পাদুকা দুটো সেবা করেছিলেন। প্রিয়া গো, ক্ষমা করো আমায়। বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে বিদায় নিয়ে সচী মায়ের দরজার কাছে এসে প্রণাম করতে করতে কেঁদে কেঁদে বলছেন, মাগো, তুমি আমায় বিদায় দাও মা। আমি যেন কৃষ্ণ বলে কেঁদে জগৎকে কৃষ্ণ বলে কাঁদাতে পারি। মা ভাবছেন মনে হয় কোনো কোকিল ডাকছে। মা তো ঘুমে আচ্ছন্ন, বলে উঠলেন, এই কোকিল, যা এখান থেকে চলে যাও। আমার নিমাইয়ের ঘুম ভেঙে যাবে, আর ঘুম ভেঙে গেলেও তো পালিয়ে চলে যাবে। ওই যে বলেছেন যা এখান থেকে চলে যা। গৌরহরি ভাবলেন, মা বোধহয় আমায় বিদায় দিল, আমি চলে যা। মাগো, আমি চলে যা। আমি চলে যাই, আমি চলে যাই, ও মায়াবী, আমি চলে তুমি আছো ঘুমোঘরে, আমি চলে যাই। তুমি আছো ঘুমোঘরে, আমি চলে যাই গো। মাগো, তুমি আছো ঘুমোঘরে, আমি চলে যাই। বিদায় দাও মা, বিদায় দাও, বিদায় দাও মা।
আমায় বিদায় দাও, বিদায় দাও মা, বিদায় দাও মা, আমি চলে যাই। ও ভাই আমি আমি চলে যাই, আমি চলে যাই। ও ভাই আমি চলে যাই, আমি চলে মায়া মায়া আমার ভগবান গো, ভগবান গো, মায়া আমার, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। চলে যাচ্ছেন আমার গৌর হরি। অধিক রাত্রিতে যখন দেবী বিষ্ণুপ্রিয়ার ঘুমটা ভেঙেছে, পালঙ্কের উপরে হাত বুলিয়ে দেখছে আমার প্রভু এখানেই তো ছিল, কোথায় গেল? প্রভু তুমি আমায় ছেড়ে কোথায় গেলে গো? দেখছেন পড়ে আছে প্রভুর কণ্ঠের ফুলের মালা, পড়ে আছে শ্রী চরণের নুপুর, পড়ে আছে এই পাদুকা দুটো। হেথা বিষ্ণু প্রিয়া আজি চমকি উঠিয়া, পালঙ্কে বুলায় হাত গো। আজি হেতা বিষ্ণু প্রিয়া আজি চমকি উঠিয়া, আজি পালঙ্কে বুলায় আমারি প্রভু না দেখিয়া কাঁদে কাঁদিয়া আমার, দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, আমারি প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, আজ শিরে হানি করা ঘা, শিরে হানি করা ঘা। আবার প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, শিরে খানি করা শিরে খানি করা। এই তো প্রভুর পায়ের নুপুর, আবার এই তো এই তো গলার আমি এসব দেখিয়া মরিব কাঁদিয়া, জিতে না পারিব আমি সব দেখিয়া মরিব কাঁদিয়া, উঠে না পারিব।
প্রাণে বুঝি আর আমি বাজিব না গো। প্রভু প্রাণে বুঝি যা বাজিব না গো। প্রভু প্রাণে বুঝি আর আমি বাজিব। প্রভু প্রাণে বুঝি আমি বাজিব না গো। আমি প্রাণে বুঝি আমি বাজিব না গো। প্রভু আমায় ছেড়ে চলে গেল আমি প্রাণে বুঝি আর বাজব না গো। প্রভু আমায় ছেড়ে চলে গেলে আমি প্রাণে বুঝি বাজিব না গো। বলে হায় হায় আমার কে কি হলো বলে খাই খাই আমার একই খাওয়া। বুঝি কপাল আমার ভেঙে গেল বলে হায় হায় আমার। সদি গৌর ভক্তমণ্ডলী মাথা রাখবেন, কীর্তনের মধ্যে যদি প্রেম না থাকে সেই কীর্তন জগতের সবার ভালো লাগলেও যার কীর্তন তার ভালো লাগে না। কীর্তন করতে করতে যদি দুফোঁটা নয়ন জল ঝরে না পড়ে কীর্তনিয়াকে অপরাধী হতে হয়, আর যারা শ্রবণ করে তাদেরও অপরাধী হতে হয়। ভগবানের কাছে জগতে কোনো বস্তুর মূল্য নাই গো। যিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান তাকে তুমি কি ঐশ্বর্য দান করবে? তাই দিতেই যদি হয় দুফোঁটা নয়ন জল তার চরণে। বিবাহের সঙ্গে সঙ্গে যদি কোনো রমণীর বা নারীর স্বামী ঘর থেকে চলে যাই বা মারা যায় বা হারিয়ে যায়, তার মতো ভাগ্যহীনা জগতে কেউ আছে? আর গৌরহরির মতন যেন স্বামী, যিনি জগতের সবার প্রতি, তিনি যদি চলে যান বিষ্ণুপ্রিয়া সহ্য করবে কেমন করে? বলে হায় হায় আমার কি বলে খাই খাই আমার একই খাওয়া। প্রভু আমায় ছেড়ে চলে গেলে বলে খাই একই খাওয়া। বুঝি কপাল যেন ভেঙে গেল বলে খাই খাওয়া একই খাওয়া। প্রভু আমায় ছেড়ে চলে গেলে বুঝি কপাল আমার ভেঙে গেল। প্রভু আমায় ছেড়ে চলে গেলে বুঝি কপাল আমার ভেঙে গেল। হায় হায় আমার কি হলো নিতাই গৌর হরি হরি। হায় হায় আমার কি হলো, বলি হায় হায় আমার কি হলো। আমি এসব দেখিয়া
মরিব কাঁদিয়া আমি দিতে না পারিব প্রাণপ্রভুর অদর্শন জ্বালায় দেবী বিষ্ণুপ্রিয়া পাগলিনী প্রায় মানে পাগলের মতো। এই জগতে স্বামী হারানোর পরে কোন নারী ধৈর্য রাখতে পারে গো? তাই তিনি হৃদয়ে ধৈর্য না রাখতে পেরে আছাড় খেয়ে পড়লেন শচী মায়ের দরজার কাছে। ও মা, মা গো মা বলো না, বলো না মা গো মা বলো না, তোমার আদরের নিমাই নদিয়া ছেড়ে চলে যায়। আর মায়া ঘুমিয়ে ঘুমাইয়ে থেকো না। সচিবতা বিষ্ণুপ্রিয়ার কণ্ঠস্বর শুনে হঠাৎ করে চমকে উঠল। জানালা দিয়ে চেয়ে দেখছেন তখন যে নবদ্বীপে পুরোপুরি সকাল হয় নাই, একটু একটু অন্ধকার ছিল। সচিমা মনে মনে চিন্তা করছেন এখনো তো নিশি প্রভাত হয় নাই, তবে আমার বৌমা কাঁদে কেন? তবে কি কোনো অমঙ্গল হলো? দেখবেন মায়ের অন্তরে সবার আগে সারা। সচিমাতার বিদ্যা হয়েছেন, চোখে ভালো দেখতে পান না, ধীরে ধীরে গিয়ে কোন রকমের দরজাটা খুলেছে। দেখছেন দরজার সম্মুখে দেবী বিষ্ণুপ্রিয়া গড়াগড়ি যাচ্ছে। বৌমা, বৌমা, কি হয়েছে তোমার? তুমি অমন করে কাঁদছো কেন? মাগো, গৃহ মন্দিরে আমার প্রভু আর আমার কাছে নাই। এ তুমি কি বলছো বৌমা? আমার নিমাই আমায় ছেড়ে কোথাও যেতে পারে না গো। আমার বাচ্চা যখন যেখানে যায় আমায় বলে যায় মা আমি আসি। আর যখন বলে যায় নাই, আমার মন বলছে তুমি ঘুমো ঘরের স্বপ্ন দেখে আমার কাছে ছুটে এসেছো। না মা, আমি স্বপ্ন দেখি নাই। যদি বিশ্বাস না হয় আপনি গিয়ে একবার দেখে আসুন। মায়ের মন, কোনো মা কি মানতে চায় যে সন্তান হারিয়ে গেছে? যে মায়ের কোল থেকে সন্তান চলে যায় সেই মাই তো জানে সন্তান হারানোর কি যন্ত্রণা। এছাড়া এই বেদনা তো জগতে কেউ বুঝতে পারবে না বাবা। সচী মাতা পাগলের মতো ছুটতে ছুটতে চললেন নিমাইয়ের ঘরের কাছে। নিমাই, 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 দেখ দেখ ওই পাগলি কি বলে, তুই নাকি ঘরে নাই। আমি বিশ্বাস করি নাই বাবা, তাই আমি নিজের চোখের দেখা দেখতে এসেছি তুই ঘরে আছিস কিনা। নিমাই, ও নিমাই, আমি এতবার করে ডাকছি, তুই কি আমার ডাক শুনতে পাচ্ছিস না বাবা? তবে কি তুই সত্যি ঘরে নাই? চোখে ভালো দেখতে পান না তো? তাই বলছি ও নিমাই, আমি না হয় তোকে দেখতে পাই না, তুই তো আমাকে দেখতে পাচ্ছিস। তুই কি ছুটে এসে একবার জড়িয়ে ধরে বলতে পারছিস না মা আমি তোমার কাছেই আছি? পালঙ্কের ওপরে হাত বুলিয়ে দেখছেন পড়ে আছে ফুলের মালা, শ্রী চরণের ওপর আর ওই পাদুকা দুটো। এসব দেখে মায়ের বুকটা কেঁপে উঠল। মা মনে মনে চিন্তা করছেন ও বলেছিল একদিন ও সন্ন্যাসী হয়ে চলে যাবে, কিন্তু আমি বিশ্বাস করি না। কতবার বলেছিলাম বাবা সন্ন্যাসী না হয়নি মা,
বৈরাগে না হইও। সন্ন্যাসী না হইও বৈরাগী না হইও। সন্ন্যাসী না হইও নিমাই আমার বৈরাগে না। সন্ন্যাসী না হইও বৈরাগী না হইও। ঘরে বসে কৃষ্ণ অভাগিনী মায়ের সোনায়, অভাগিনী মায়ের সোনায়। সন্ন্যাসী না হইও বৈরাগী না হইও। নিমাই রে ওরে আমার প্রাণের নিমাই, নিমাই রে ওরে আমার প্রাণের নিমাই, নিমাই রে নিমাই। কিন্তু না, সাতটা সন্তানের বিয়োগ ব্যথা সহ্য করে আমার হৃদয়টা আগে থেকেই পাষাণ হয়ে গেছে। তাই আর একটা নিমাইকে দেখতে না পেলেও আমি হয়তো ধৈর্য রাখতে পারবো। কিন্তু যে জ্বলন্ত অগ্নি বিষ্ণুপ্রিয়াকে রেখে নিমাই চলে গেল, আমি কোন মুখে গিয়ে তার কাছে দাঁড়াবো? তাই আমার বধূমাতাকে সান্ত্বনা দিতে হবে। বুকে পাষাণ বাঁধলেন, দেবী বিষ্ণুপ্রিয়ার কাছে এসে বলছে, বৌমা বৌমা অমন করে কাঁদে না মা, আমার নিমাই আশেপাশেই কোথাও হয়তো আছে। ও প্রতিদিন আমায় বলে যায়, আজকে যখন বলে যায়নি খুব বেশি দূরে হয়তো যায়নি, তুমি ঘরে যাও, আমি নিমাইকে একটু খুঁজে আসি। তখনও নিশি প্রভাত হয় নাই, তখনও নবদ্বীপে একটু একটু অন্ধকার ছিল, আর মা তো বৃদ্ধা, চোখে ভালো দেখতে পারে না। তাই মা হাতে একটা লণ্ঠন জ্বেলেছে নিমাইকে খুঁজবার জন্য। ওগো তরিতে যা জ্বালায়ে বাতি, মায়া মা ওগো খুঁজিছে নগ ইতিউতি। নিমাই আরে তরিতে যা জ্বালায়ে বাতি। মায়া মানে খুঁজিছেন না ইতিহাসি। আবার কোন ঠাই উদ্দেশনা পাইয়া, কোন ঠায় উদ্দেশনা পাইয়া। আবার কোন ঠাই না পাইয়া, আবার কোন ঠাই সোনা পাইয়া। কাকে জিজ্ঞাসা করবে? মা বলছেন দেখেছ নাকি গো, তোমরা দেখেছ নাকি গো, তোমরা দেখেছ নাকি গো, তোমরা দেখেছ নাকি
ও এই পথে নিমাই গেছে তোমরা দেখেছ নাকি গো? নিমাই গেছে একবারে বলো বলো নদেবাসী, পথে নিমাই গেছে একবার বলো বলো নিতাই গৌর হরি হরি, বলে বলো বলো নদেবাসী। তোমরা দেখেছো নাকি আবার কোন ঠাইতে সোনা পাইয়া, আবার কোন ঠাইতে সোনা পাইয়া। কাকে জিজ্ঞাসা করবি? তখন তো নবদ্বীপে কারোর ঘুম ভাঙে নাই। পথের মধ্যে কতগুলো ইতস্তত কুকুর ঘুরে বেড়াচ্ছিল। মা আমার আছাড় খেয়ে পড়লেন সেই কুকুরের সম্মুখে। ওরে বনের পশু, আমি তো কোনো মানুষ খুঁজে পেলাম না যার কাছে জিজ্ঞাসা করব যে আমার নিমাই এই পথ দিয়ে গেছে কিনা। এখনো তো কারোর ঘুম ভাঙে নাই। তোরা কে? সন্তান হারা মা তো মানুষ খুঁজে না পেয়ে কুকুরের কাছে জিজ্ঞাসা করছে, তোরা কেউ দেখেছিস নাকি আমার চলে গেছে? তোরা দেখেছি না নাকি উনি আবার চলে গেছে এই সোনার নদে আধারি করে এই অভাগিনী মায়ের কথা তার কি মনে নাই রে? এই শোনে আধার করে ওরে নিমাই রে, ওরে নিমাই, ওরে আমার প্রাণের নিমাই এই সোনার নদে শোনে আধার করে এই অভাগিনী মায়ের কথা তার কি মনে নাই রে? তোরা কেউ দেখেছিস না আবার নিমাই চলে গেছে? তোরা কেউ দেখেছি নাকি মনে আমার চলে গেছে। মা আমার সর্বত্র খুঁজে বেড়ালো নবদ্বীপে, কিন্তু কোথাও নিমাইকে খুঁজে পেল না। মনে মনে চিন্তা করছেন, তবে কি শ্রীবাস সঙ্গনে আছে? ও যে নিশি জাগরণী কীর্তন করতো শ্রীবাস সঙ্গনে, তাই একবার আমি শ্রীবাস সঙ্গনে খুঁজে আসি, আর সেখানে যদি না পাই তাহলে আমি আর ঘরে ফিরে যাব না। শ্রীবাস সঙ্গনের দরজায় এসে দাঁড়ালেন। নিশি প্রভাত কাল, সচিমা কাঁদে আবার নিমাই বলে, নিমাই বলে ওরে নে ওরে আমার প্রাণে
সচিবা কাঁদে নিমায় নিমায়, প্রতিধ্বনি বলে সে তো নাই নাই না। সচিমাই কাঁদে নিমায় নিমায়, প্রতিধ্বনি বলে সে তো নাই না। সচিবা কাঁদে নিমায় নিমায়, আজি প্রতিধ্বনি বলে সে তো নাই নাই। সচিমাই কাঁদে নিমায় নিমায়, প্রতিধ্বনি বলে সে তো নাই না। ওরে নিমাই ওরে নিমাই ওরে নিমাই নিমাই, ওরে আমার জাদুমণি, ফিরে আয় ফিরে আয় ফিরে আয়, একবার ফিরে আয় একবার ফিরে আয় একবার ফিরে আয়। শিবাস পণ্ডিত দরজা খুলে দিয়ে দেখছেন সচিমার নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। ওমা মাগো, যার ছেলেকে পাওয়ার জন্য এই নবদ্বীপের আকাশ কাঁদে বাতাস কাঁদে তরু লতাদি গুলমুর সবাই কাঁদে, তার মা আজ কার জন্য কাঁদে গো? কি হয়েছে তোমার? শ্রীবাস, তোমার ঘরে কি আমার নিমাই এসেছিল? না তো মা, প্রভু তো গত নিশীতে আমার ঘরে আসে নাই। যে শিবার সঙ্গ নিমাইয়ের প্রাণ কেন্দ্র, যেখানে ও নিশি জাগরণী কীর্তন করত, সেই শিবার সঙ্গনেও যখন আমার নিমাই নাই, আমার মন বলছে নিমাই আর এই নদিয়ায় নাই। যেখানে আমার নিমাই নাই, আমি বাঁচবো কেমন করে? যে নয়নের মণি চলে যায়, সেই নয়ন কি কখনো দেখতে পায়? আজকে যে আমার নয়নের মণি চলে গেছে, এই নবদ্বীপটাই আমার কাছে অন্ধকারে পরিপূর্ণ। তাই আমি আরে প্রাণ রাখবো না। আমি কোন মুখে গিয়ে বৌমার কাছে দাঁড়াবো? যাবো আর এক জায়গায়, প্রাণ বিসর্জন দেবার আগে তার কাছে জিজ্ঞাসা করব। তিনি হলেন পতিত পাবনী সুরধনী গঙ্গা। তার কাছে আমি জিজ্ঞাসা করব যে তার তীরে তো আমার নিমাই কত নেচেছে, কত কেঁদেছে, কত ধুলায় গড়াগড়ি দিয়েছে। সুরধনী গঙ্গার তীরে এসে দাঁড়ালেন। আহা, এই গান আর হবে না বাবা। এসব গান যারা রচনা করেছিলেন তারা প্রাপ্তি হয়ে গেছে। আহা, সচিমা সুরধনী গঙ্গাকে জিজ্ঞাসা করছে, ও মা, মারে তুই কি জানিস আমার নিমাই কোথায় গেছে, সে কেমন আছে? এই সে
নদিয়া ও সুরধনি সে বিনা সকলে রয়েছে গো এই সে নদিয়া সুর হারাই পড়ে আছে বিনা সুর ঘরা পড়ে আছে বিনা সুর হারাই পড়ে আছে বিনা দীপ আছে শিখা নিভিয়া গো এই সে নদিয়া দেখবেন আমরা দাঁত থাকতে অনেকে দাঁতের মর্ম বুঝি না দাঁত যখন পড়ে যায় তখন আমাদের হুঁশটা আসে নিমাই যখন নবদ্বীপে ছিল হিন্দু সমাজের সবচেয়ে যারা উচ্চ জাতিতে মানে বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ তারা নিমাইকে চিনতে পারে নাই ভালোবাসতে পারে নাই কারণ নিমাই যে জাতির বিচার করেননি এটা তৎকালীন ব্রাহ্মণ সমাজ মেনে নিতে পারল না নিমাই চলে যাবার পরে সেই ব্রাহ্মণ সমাজও কাঁদছে কান্দায়ে নিন্দুক সব করে হায় হায় আবার যদি নদিয়ায় আসো ধরিব তোমার পায় তোমার চরণ ধরি কেঁদে কেঁদে বলবো না জানি তোমার চরণে কত অপরাধ করেছিলাম তাই মা আজকে আর্তনাদ করে বলছে ওরে নিমাই তো আমার একার নয় নিমাই তো জগতের সকলের সন্তান হারা হই আমি একা কেন কাঁদবো রে আয় গো সকলে কাঁদিয়া বেড়াই মুখে সিংহনাঙ্গ বলিয়া ওই গো সকলে কদিয়া বেড়া মুখে শ্রী গৌরাঙ্গ বলিয়া বেড়া আই গো সকলে কদিয়া মুখে শ্রী গৌরাঙ্গ বলিয়া বেড়া ওমা সুরধনি কোথায় গো নমনি ওমা
রাধরে কোথায় গো নমনি তোর তীরে নিরে কত নেচেছে গো এই সে নদীয়া নিমাই 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 বলি মা আমার গঙ্গায় ছাবি দিতে গেল আজি ধেয়ে যে নিত্যানন্দ মাকে কোলে তুলে নিল। মা যখন ঝাঁপ দিতে যাবে গঙ্গার জলে পেছন থেকে কি নিতাই ছাদে জড়িয়ে ধরে বলছো মা, বলি আমি কি তোমার ছেলে নই মা? হরি হরি আমি কি তোমার মা গো আমি কি তোমার ছেলে নই মা? আমি কি তোমার ছেলে নই মা? তোমার নিমাই গেছে এই নিতাই আছে, বলি আমি কি তোমার ছেলে নই মা? নিমাই গেছে নিতাই আছে, বলি আমি কি তোমার ছেলে নই মা? নিমাই গেছে নিতাই বলি আমি কি তোমার ছেলে নই মা? নিমাই গেছে নিতাই আছে, বলি আমি কি তোমার ছেলে নই মা? ভেঙে ভেঙে জেগে জেগে নিত্যানন্দ নিতাই চাঁদ মাকে বাহুবন্ধনে আবদ্ধ করেছেন আর শিবাস পণ্ডিত শচী মায়ের চরণ দুটো চেপে ধরেছে। বাবা নিমাই চলে গেছে, এখন যদি তুমিও চলে যাও আমরা এই অধম সন্তানেরা বলো কানে বদ মাগো নিমাই চলে গেছে, তুমিও যদি মরে যাও এই নবদ্বীপে আমরা অধম সন্তানেরা বলো কানে বদনে পানে বদনে পানে বদনে পানে ছেয়ে চেয়ে রইব যদি তুমিও ওগো তুমিও চলে তুমিও চলে চলে যাও মা গো কার বদ বদনে পারে মোদের ভাই নে ভাই নিমাইকে হারাইয়ে মদনে পড়ে
মোদির ভাই নিমাই হারাই এখন তুমিও যদি চলে যাও মাগো এখন তুমিও যদি চলে যাও মাগো এখন তুমিও যদি চলে যাও মাগো ভাই নিমাইকে হারাই গে তুমিও যদি ভাই নিমাইকে হারাই গে তুমিও যদি কার বদনে পানে মরতে যত গৌর বলে কৃষ্ণ বলে কাঁদবে তত জীবনে সুখ পাবে। কারণ আজকে যারা চোখের জল ফেলছেন কেউ কিন্তু দুঃখ কষ্ট যন্ত্রণায় কাঁদছেন না, এটা হলো আমাদের হরিনাম শুনে সুখের অশ্রু বরিশন করা। আহা, নিতাই চাঁদ বলছে, মা তোমার কি আমার প্রতি বিশ্বাস নাই? আমি নিতাই, আমি কি না পারি? আমি নিমাইকে যেখান থেকে পারি যেমন করে পারি তোমার কোলে এনে বসাবোই বসাবো। তুই আমার সান্ত্বনা দিচ্ছিস বাবা? আমি কি জানি না যে একবার সন্ন্যাসী হয়ে চলে যায় সে আর পুনরায় ঘরে ফিরে আসে না? মাগো, নিমাই যদি সন্ন্যাসী না হয় তাহলে তো কোনো কথাই নাই। আর নিমাই যদি সন্ন্যাসী হয়েও থাকে তথাপি আমি কথা দিলাম তোমার কোলে এনে বসাবোই বসাবো। তবে সেটা আর নবদ্বীপে হবে না, কারণ সন্ন্যাসী হয়ে গেলে পুনরায় তার নিজের ঘরে ফিরে আসা যায় না। সেটা হবে কোথায়? শান্তিপুরের অদ্বৈতাচার্যের ঘরে। এই বলে মুকুন্দার চন্দ্রশেখর আচার্যকে নিয়ে ছুটে চললেন কাটোয়া কাঞ্চননগরের পথে। কাটোয়া কাঞ্চননগরের পথে গিয়ে গঙ্গা পার হয়ে কেশব ভারতীর আশ্রমে গিয়ে জিজ্ঞাসা করছে, গুরুদেব গুরুদেব, আরে নিতাই তুমি এসেছো, কি প্রয়োজন বলো? গুরুদেব গুরুদেব, আমার নিমাইকে এসেছে। আরে এত বিলম্ব করে এলে? এই তো কিছুক্ষণ আগে মস্তক মুন্ডন করে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে বৃন্দাবনের পথে ধাবিত হয়েছে। ও, এত তাড়াতাড়ি এসো, নিমাইকে ধরতে পারলাম না। তবে আমার মন বলছে ও বৃন্দাবনের পথঘাট খুব একটা চেনে না, আমি ওকে ধরবো আর মায়ের কাছে নিয়েও যাব। এই বলে মুকুন্দকে বললেন, মুকুন্দ তুমি চলে যাবে শান্তিপুরে, অদ্বৈতাচার্যকে বলবে তিনি যেন গঙ্গার অপর পারে একটা নৌকার ডোর কৌপিন বহির্বাসনী অপেক্ষা করে বসে থাকে। আমি নিমাইকে নিয়ে তার ঘরে যাব। আর চন্দ্রশেখর আচার্যকে বললেন, আচার্য তুমি চলে যাবে নবদ্বীপে, গিয়ে সচিমাতা সহ সবাইকে জানিয়ে দেবে আমি নিমাইকে নিয়ে অদ্বৈতাচার্যের ঘরে আসছি। এই বলে নিতাই চাঁদ ছুটতে আরম্ভ করলেন নিমাইকে ধরবার জন্য। আর এদিকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেবার পরে নিমাইয়ের গুরু প্রদত্ত নাম কি হয়েছিল? নবদ্বীপে তো তার অনেক নাম ছিল, নিমাই, নদিয়া চাঁদ, বিশ্বম্ভর, পতিত পাবন, শচীর নন্দন, জগন্নাথ মিশ্র পুত্র। কিন্তু সন্ন্যাসের পরে তার কি নাম হয়েছে বলো? শ্রীকৃষ্ণ, জানো না? চৈতন্য মহাপ্রভু। বলো, দুটো হাত তুলে বলো, সবাই মিলে বলো শ্রীকৃষ্ণ। তোমাদের কথা শোনা যাচ্ছে না কেন বলো? তোমরা কি লাজু? বলো শ্রীকৃষ্ণ। কি আমাকে পছন্দ হয়নি? হয়নি? তাহলে আর আসবো না। পছন্দ হলে আমাকে পছন্দ করতে হবে না, তাকে পছন্দ করো। এরকম হাত দিয়ে দেখালে হবে না। জয় নিতাই। যারা অধের সম্বল শ্রীকৃষ্ণ। কৃষ্ণ
বোবার খবর পড়া হচ্ছে। তোমরা ঝগড়া করতে জানো? জানো? বলে, সেটা আবার কে না জানে। এখান থেকে দুজনকে তুলে ঝগড়া বাঁধালে এর থেকে বেশি আওয়াজ হবে। আচ্ছা বাবা আপনারা বলুন তো, বলুন শ্রীকৃষ্ণ। দেখেছো, অন্য জায়গায় মায়েদের গলার জোর থাকে, আজকে বাবাদের গলার জোর পেলাম। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নবীন যৌবন নবীন যৌবন উলুধ্বনি নবীন যৌবন কলিত কাঞ্চন কোটি তটি রঙাবাস রঙাবাস আজি নবীন যৌবন আজি গলিত কাঞ্চন কোটি তটি রঙাবাস। নবীন যৌবন মানে যদি 24 বছর বয়সে হ্যাঁ হ্যাঁ দেখেছি আমি, থালা দেখে নিয়েছি, বলে দেবো অতগুলো থালা নিয়ে এসেছেন আমি দেখিনি। নবীন যৌবন মাত্র 24 বছর বয়সে যদি কেউ সন্ন্যাসী হয়, নতুন যৌবন নয়। গলিত কাঞ্চন, সোনাকে আগুনের তাপে গলালে যে বর্ণের সৃষ্টি হয়, গৌরহরির গায়ের রং ঠিক তেমন ছিল। আর কোটি তটে রাঙাবাস, মানুষটার স্বভাব কেমন? মুখে হা কৃষ্ণ বলিয়া মুখে হা কৃষ্ণ বলিয়া যায় রে প্রভু প্রভু আমারে চলে যাই। মুখে হা কৃষ্ণ বলিয়া দুবাকু তুলিয়া, মুখে হা কৃষ্ণ বলিয়া দুবাকু তুলিয়া। আচ্ছা তোমরা উলুধ্বনি দিতে পারো? পারো? দাঁড়া, ওইভাবে ওই খোঁচা খোঁচা দিলে হবে না। পারো উলুধ্বনি দিতে পারো? আচ্ছা তোমরা কি আমার ভয় পাচ্ছ? জয় নিতে একটু সবাই মিলে জোর করে দাও তো। ডাউন হয়ে গেল কেন? হরিবাসনের মাধুর্যই হচ্ছে উলুধ্বনি, আর উলুধ্বনি না দিলে নাচতেও ভালো লাগে না। মুখে হা কৃষ্ণ বলিয়া যাই দুবাহ তুলিয়া, মুখে হা কৃষ্ণ বলিয়া দুবাকু তুলিয়া, মুখে হা কৃষ্ণ বলিয়া দুবাকু তুলিয়া। সে নাচি নাচি চলি যায়, নাচি নাচি চলে যায়। মুখে হা কৃষ্ণ বলিয়া দুবাকু তুলিয়া, বসে নাচি নাচি চলে যায়, নাচি নাচি চলে যায়। যেন কাঁচা সোনা যেন কাঁচা সোনা, দেখে মনে হয় কাঁচা। বলি দেখে মনে হয় কাঁচা সোনা। আমি কি বলবো তার ওই রূপের কথা, দেখে মনে হয় কাঁচা সোনা। আমি কি বলবো রূপের কথা, বলি দেখে মনে হলো কাঁচা সোনা। আমি কি বলবো রূপের কথা, বলি দেখে মনে হলো কাঁচা সোনা, কি বলবো রূপের কথা, দেখে মনে হলো কাঁচা সোনা। কিভাবে চলেছেন বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে এবার চললেন। বলে কই কৃষ্ণ, বলে কই কৃষ্ণ।
কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বোধমান কই কৃষ্ণ কথা কৃষ্ণ কোথায় প্রাণ ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বোধমান বলে কই কৃষ্ণ কথা কৃষ্ণ কোথায় প্রাণ আমি ডাকি তোমার সারা জন্মে ধরে আমি ডাকি তোমারে সারা জনম ধরে আমি ডাকি ডাকি আমি ডাকি তোমারে সারা জনমে ধরে বলে কোথায় প্রাণ বধুয়া বলে কই কৃষ্ণ কথা কৃষ্ণ কোথায় প্রাণ ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া বলে কই কৃষ্ণ কথা কৃষ্ণ কোথায় প্রাণ আচ্ছা যে গৌর সেই তো কৃষ্ণ তার আবার কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলবার কি দরকার হ্যাঁ যে গৌর সেই তো কৃষ্ণ তার তো কৃষ্ণ বলবার দরকার ছিল না আমার নাম সুরজিৎ গোস্বামী বলতে বলতে যাব কোথায় সুরজিৎ কোথায় সুরজিৎ তার মানে নিজের নাম নিজে ধরে ডাকছেন কেন ওই যে ভক্তা ভাব অঙ্গীকার করি গোড়ারায় ভক্তের ভাবধারা বিভাবিত আমি যদি কৃষ্ণ বলে কাঁদি আর আমার কাদা বদনখানা দেখে কলির হতভাগ্য জীব যদি একবার কৃষ্ণ বলে কাঁদে এদের মানব জনম ধন্য হয়ে যাবে চলেছেন আমার গৌর হরি কিছু দূর যাওয়ার পরে নিতাই চাঁদ দেখতে পেলেন ওই তো নিমাই নেচে চলেছে ওকে যায় ওকে যায় এই কে যায় রে ওকে যায় ওকে ওকে যায় ওকে যায় ওকে যায় ওকে যায় ওই বুঝি মোরে গোড়ায় ওকে যায় ওকে যায় ওকে যায় ওকে যায় যাই রে আমার সোনার গড়ায় আমার যাই রে আমার সোনারি ঘোড়া যাই রে আমার সোনারি ঘোড়া ওর প্রায় ডবল বয়স আমার ওর অবস্থা দেখে ওরে বাড়ি গিয়ে আজকে খাঁটি গরুর দুধ খাওয়াবো যাইনি তো যদিও একাদশী করাতো বাচ্চা ছেলে আমার সম্পর্কের নাতি হয় ওই জন্য একটু মজা করি কিন্তু রসগোল্লার মতো মুখটা না হ্যাঁ প্রেম কিন্তু সাংঘাতিক কাঁদতে পারে যাইনি তাই গৌর হরি বল ও গো যাইনি আমার সোনার গড়া যাই রে আমার সোনারি ঘোড়া সাদির কিরণ লাগা যাই রে আমার সোনারি ঘোড়া সাদির কিরণ লাগা ওকে যায় ওকে যায় ওকে যায় ওকে যায় হরি হরি বল। ওকে যায় ওকে যায় এবার যেতে যেতে গৌর হরি আমার পিছু মানে চাইছেন চেয়ে দেখ তুমি যেই আসো না কেন আমার কৃষ্ণ আমায় জিতিয়ে দেবে আর নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছেন তোর কৃষ্ণ যদি তোকে জিতায় আমার গৌর আমাকে জিতিয়ে দেবে নিতাই গৌর হরি বল। আচ্ছা গৌর হরি কি জানে না পেছনে কে ধাবিত হয়েছে বলে তাহলে তো লীলা হবে না তো জগৎকে শিক্ষা দেবার জন্য লীলা গৌর হরি পেছনে মানে চেয়ে দেখছেন কে যেন থোড়বার জন্য ছুটতে ছুটতে আসছে না 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 না
না না না না না না না না না না না না না ধরতে আমায় পারবে না কেউ ধরতে আমায় যাব মধুর বৃন্দাবনে না ওগো সেথায় আমার প্রাণনাথ ওগো সেথায় আমার প্রাণনাথ করে মুরলি বাদন আমি যাব মধুর বৃন্দাবন রাঢ় দেশের ওপর দিয়ে চলেছে। রাঢ় দেশ চেনেন? ও মায়েরা, রাঢ় দেশ চেন? বর্তমানে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান এর কিছু কিছু অংশকে রাঢ়ভূমি বলা হয়। আপনারা শান্তিনিকেতন গেছেন? কে কে গেছেন হাত তুলুন দেখি। শান্তিনিকেতন ফোনে কার সাথে কথা বলছে আর হাত তুলছে? আর চাবি বাবা, গৌরের কৃপা হলেই পাবি। যায়নি তাই গৌর হরিব বলে চাবি গৌরের কৃপা হলে পাবি, না হলে তালাই থাকবে। এইবার গৌর হরি চলেছেন, নিতাই চাঁদ তাঁকে ধরবার জন্য ধাবিত হয়েছেন। রাঢ় মাটির ওপর দিয়ে চলেছেন। 3 দিন রাঢ় দে করিয়া ভ্রমণ, কৃষ্ণ নামে না শুনিয়া প্রভু আমারে করায়ে ক্রন্দন। ওই রাঢ় ভূমির ওপর দিয়ে গৌর হরি চলেছেন। 3 দিন ধরেও তিনি রাঢ় ভূমিতে কৃষ্ণ নাম শুনতে পাননি। আর যেখানে তিনি কৃষ্ণ নাম শুনতে পান না সেখানে তিনি আর থাকতে চান না। প্রভু কি করছেন? ওই নড়ি কাকর মাটি রাঢ় ভূমি, তার মধ্যে অঙ্গ ঘর্ষণ বদন ঘর্ষণ করছেন। আর প্রভুর অঙ্গ ঘর্ষণ বদন ঘর্ষণে রুধির ধারা ঝরে ঝরে পড়ছে। কেঁদে কেঁদে বলছেন, কে আছিস? আমাকে কি এই রাঢ় ভূমিতে একটু কৃষ্ণ নাম শোনাতে পারিস না? এমন মধুমাখা মধুমাখা, এমন মধুমাখা কৃষ্ণ নাম কেউ তো বলে না, বলে না, কেউ তো বলে না, বলে না। এমন মধুমাখা কৃষ্ণ নাম কেউ তো বলে না, কেউ তো বলে না। ওই ভব পানি ওই ভব পারে যাবার আগে করো ওই ভব পারে, ভব পারে, ওই ভব পারে যাবার আগে করো কৃষ্ণ নামের সাধনা, সাধনা কেউ তো বলে না, বলে না, আবার কেউ তো বলে না। এমন মধুমাখা কৃষ্ণ নাম কেউ তো বলে না,
রার দেশের গায়ের কিছু রাখাল বালক, যাদের বয়স খুব একটা বেশি নয়। দেখবেন আমাদের প্রত্যেকের ঘরেই বাচ্চাদের আদরের নাম থাকে না, ডাক নাম, আবার ভালো নামও থাকে, তাই না? এই তুমি তোমার কাজ করে যাচ্ছে, তোর নাম কি? নাম কি? অঙ্কুশ, ও একটা সিনেমার নায়ক। জয়নি, তোর নাম কি? ও বলতে পারছেন না, ওকেই ভালো লেগেছে আমার। এই তোর নাম কি? দেখবেন আমাদের ঘরে অনেকের ডাক নাম থাকে না, কালা, ফেলা, ফেলি, আছে না? আমার বাড়ি তো বনগাঁয়, আর আমাদের বনগাঁয় মানে প্রায় সবই বাংলাদেশের লোক। এখন আমার ঠাকুমা ছিল বরিশালের লোক। এখন যদি কারোর নাম হয় কালীচরণ, তারে কয় ওই কাইল্লা, কয় না? কারোর নাম হচ্ছে ফটিক, কয়ে ফটকে। কারোর নাম হয়তো দিলীপ, কয়ে দিলীপ পা। কারোর নাম গোপাল, কয় গোপাইল্লা। এরকম বলে কিন্তু। আর এই বাংলাদেশের মানুষের এই কথা শুনতে ভালো লাগে না? হ্যাঁ, যায়নি, তবে বলার মতন বলতে হবে, নাহলে হবে না। তো এই যে রাখাল বলো বনের মধ্যে খেলা করছে, কারোর নাম বীর বীরে, কারোর নাম পিট পিটে, কারোর নাম নিধিরাম, কারোর নাম সেধিরাম, কারোর নাম ক্যাবলা। এখন বীর বীরে বলছে এই ক্যাবলা, ক্যাবলা, ক্যাবলা। ক্যাবলা বলছে বল কি বলবি বল, আজকে কি খেলা করব? বলছে আজকে আমরা গাছে চড়াচড়ি খেলবো। বল, এ খেলা আমার ভালো খেলা নাকি? তাহলে লুকোচুরি খেলবো, হাডুডু খেলবো, ডাঙ্গুলি খেলবো, কত রকমের খেলা আছে। ডাঙ্গুলি খেলা জানেন? কে জানেন ডাঙ্গুলি খেলা? আচ্ছা, কমিটির পক্ষ থেকে বলুন তো, খেলেছেন না? এখন আর ওইসব খেলা নাই। সাতচারা, আগে তো আমাদের পরীক্ষা হয়ে গেলে স্কুল ছুটি হলে ছেলে মেয়ে একসঙ্গে খেলতাম, আর এখন তো খেলা হবে না। হ্যাঁ, নেতাই গৌর হরিবোল। ডাঙ্গুলি, সাতচানা, লুকোচুরি, গাদি, কত খেলা খেলেছি। আর এখন তো একটাই খেলা, দেখতে পেলে না? একটাই খেলা এখন। ডাঙ্গুলি খেলতে গিয়ে কতবার যে মাথার মধ্যে লেগেছে, টাকাশ করে এসে মাথায় লেগেছে। হ্যাঁ, জয় নেতাই গৌর হরি বল। তো বীরবীরে বলছে ও ক্যাবলা, আজকের এগুলো একটাও খেলবো না। কি খেলবো জানিস? বাচ্চারা অনেক সময় একটু তোতলা হয়, আবার আদো আদো কথা বলে। বীরবীরে বলছে শোন ক্যাবলা, আমার দাদু, দাদু নয় দাদু, ওই লগরদ্বীপে গিয়েছিল। লগরদ্বীপ চেনেন? নবদ্বীপ নয়, লগরদ্বীপ। লগরদ্বীপে গিয়ে আমার দাদু একটা সোনার মানুষ দেখে এসেছিল। ক্যাবলা বলে সোনার আবার মানুষ হয়? এই জন্যই তোর মায়ের তোর নাম রাখছে ক্যাবলা। সোনার মানুষ বলতে গেলে তুই কি বুঝলি? সোনা দিয়ে তৈরি করা না রে, সোনার মতন তার গায়ের রং বলি, তাকে সবাই সোনার মানুষ বলে ডাকে। ওই সোনার মানুষ কি করে জানিস? কি করে কি করে? ওই সোনার মানুষ হরি নামের খেলা করে। আয় না, আমরা মাঠের মধ্যে সবাই হরি নামের খেলা করি। ক্যাবলা বলছে এই বীরবীরে, হরি নামের খেলা করবি? হরি নামের খেলা করতে গেলে শিখল লাগবে, করতাল লাগবে। বীরবীরে বলছে শোন ক্যাবলা, আমার দাদু বলেছে দেহটাও একটা খোল। খোল নয় ও মায়েরা, আস্তে, দেহটা একটা খোল নয়। সারাদিন ধরে গান্ডি পিন্ডে গেলার পরেও দেখবে খোল আর ভর্তি হচ্ছে না। হ্যাঁ, এ খোলের চাইতে বড় খোল আছে? আমার দাদু বলেছে দেহ নামে একটা খোল। মহাপ্রভু খুব চতুর ছিলেন, তাই দেহ খোলের সঙ্গে যাতে ওই খোলকে কেউ মিলিয়ে না দেয়, সেই জন্য ওই খোলের আগে একটা শ্রী যুক্ত করে দিলেন, যার নাম হলো শ্রীখোল। এর আর এক নাম কি? মৃদঙ্গ। কেন? মৃৎযুক্ত অঙ্গ। মৃদ মানে
মাটি আর অঙ্গ মানে দেহ। মাটির তৈরি দেহ বলে এর নাম হচ্ছে মৃদঙ্গ। কিন্তু সব থেকে বড় খোল হচ্ছে এই যে পচা খোল। আর দেহের মধ্যেই ভগবান করতাল দিয়ে পাঠিয়েছে। কোথায় দেখাও, কোথায়? আচ্ছা, বগলে কারোর নসির কৌটা আছে নাকি? হাততালি দিতে কষ্ট হয়? করতাল কোথায়, বের করো। আপনার করতাল কই? হ্যাঁ, আরে না দিয়ে যাচ্ছি না এখান থেকে। হরি বল, হরি বল। করতাল কোথায় বাবারা? এটা তো করতালই হলো। করতাল বাজানো হলো কি, এক রকমের চাবি দেয়া পুতুল আছে দেখবেন, এরম দিলেই আছে না? এই তোর ঘরে ছিল না চাবি দিলে? ওরকম দিলে হবে না। সবাই মিলে হাত তোলো। যদি কেউ হাত নামিয়ে রাখেন অভিশাপ দেব। আচ্ছা, কমিটিতে যারা আছেন হাত তুলুন। হ্যাঁ, হরি বললে। বাচ্চা তো উচ্চারণ হচ্ছে না। এই ক্যামলা বল, হলি বললে, হলি বললে, হলি বললে, বললে হলি বলরে। ধনী হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বল, হরি বল, হরি বল। ভাই আস্তে হাত নামাচ্ছেন কেন? এরা মনে মনে ভাবছে এই কীর্তনিয়া জীবনে আনবো না, এত খাটায় আমাদের। হাত তোলো। এই মেয়েরা হাত তোল। ওদিকে অনেক ছোট ছোট পাখি আছে, হাত তোল। যে হাত তুলবে না, যে হাত না তুলে বলবে হরি বল, কালকে থেকে তার সংসারে বাঁধবে গন্ডগোল। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন হাত তুলুন। আমার সংসার হয় নাই, আমার ভয় নাই, আমার সংসারে গন্ডগোল বাঁধবে না। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি 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 বলো রে। হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নামে ছাড়া জীবের আর গতি না। হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। এই জানা যেই না দেহ খোল করতাল বাজিয়ে হরি নামের খেলা করেছে, গোপ বালকের মুখে শুনি কৃষ্ণ নাম, তথাই আসি মহাপ্রভু করেন বিশ্রাম। হরে নমঃ। এই 3 দিন পরে রাখাল বালকদের মুখে হরিনাম শ্রবণ করবার পরে মহাপ্রভু মাঝখানে এসে দাঁড়িয়েছেন। ওরে বালক, এই হরিনামের খেলা তোদেরকে শেখালো রে, তা সবার স্তুতি করি, তোমরা কতই ভাগ্যবান। কতই ভাগ্যবান। আজ কৃতার্থ করালি মরে, শোনায় মধুরী কৃষ্ণ না। মধুর কৃষ্ণ। যখন রাখাল বালকদের মাঝখানে গৌরহরি বাধা পড়েছেন, এমন সময় গাছের আড়ালে এসে দাঁড়ালেন নিতাই চাঁদ। এই তো একটা কাজ হয়েছে, ওই রাখাল বালকদের দিয়ে আমাকে কাজ হাসিল করতে হবে। নিতাই চাঁদ ইশারা করে ডাকছে, এই এই শোন, এই শোন। এখনকার বাচ্চারা তো ভয় পায় না, এখন আর ভয় ডর নাই। আপনি যদি 100 দিতে আসেন, এরকম দেখা
আর আমাদের সময় যদি কেউ একটু লজেন্সের লোভ দেখাতো, চাটনির লোভ দেখাতো, তারপরে কি টিকটিকি লজেন্স যায়নি তাই খাইছিস, মদন কটকটি, এর লোভ দেখালেই মারছে না, নিতাই গৌর হরিবল তার পেছনে পেছনে চলে যেত। এবার নিতাই চাঁদ ইশারা করে রাখছে, এই শোন, দেখেছে সেই ক্যাবলা, ক্যাবলা দেখে বলছে, এই বিড়বিড়ে, এই দেখ এখানে একজন আর ওই গাছের আড়ালে আর একজন, দেখে কি মনে হয় জানিস? তবে এর কাঁধে ঝোলা নাই, ওর কাঁধে একটা ঝোলা আছে, দেখে কি মনে হচ্ছে জানিস? এ ধরবে, ধরে এই ঝোলার মধ্যে ভরে দিয়ে আসবে। ওরে ছেলে ধরা মনে হয়, ছেলে ধরা মনে হয়, বলে ছেলে ধরা মনে হয়, ছেলে ধরা মনে হয়, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা মনে হয়, ধরে ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা মনে হয়, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা মনে হয়, ধরে নিয়ে যাবে বলে কাঁধে একটা বড় ঝোলা, ধরে নিয়ে যাবে বলে একটা বড় আজ ঝোলা, ধরে নিয়ে যাবে বলে, আজ ধরে নিয়ে যাবে বলে বলে ছেলে ধরা মনে হয়। যে যেদিকে পারলো ছুটে পালালো, আস্তে। যে যেদিকে পারলো ছুটে পালালো। তখন যার নাম ক্যাবলা এক লাফ দিয়ে বলছে, ওরে বাবা, আমি আমার বাবার এক ছেলে, আমি যাব না। যার নাম নিধিরাম, কথায় বলে না ঢাল নাই তরোয়াল নাই, তারপরে এই কোন দিকে কীর্তন হচ্ছে? এই কোন দিকে কীর্তন হচ্ছে মাগো? এখন সেই অসীম সরকারের মতন বলতে হবে, এই মামনি, এই চুলবান্ধা মামনি, আমার দিক কবি গান, তুই পিছন দিক তাকাইস কেন? জয় নিতাই গৌরী। তা আমি ওরকম বলবো নাকি? কোন দিকে তাকাও, চাও আমার দিকে চাও। জরাধের সামনে মাথায় রাখবে, যে কীর্তনীয় রস থাকে না তার কীর্তনে কেউ বস হয় না, রস থাকতে হবে। কীর্তনীয় যদি গোমরামুখ হয়, বসাবে কে? তোমরা হাসো না, হাসতেও কষ্ট হয়, একটু বেশি করে হাসবা, তাহলে বেশি দিন বাঁচবা। কারণ ঘরে গেলেই তো দম বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, যা শেষা কুচা খাই আমরা সারাদিন, নিতাই গৌর হরিবল। একটু প্রাণ ভরে হাসবে। ওই যে মা কি সুন্দর দাঁত বের করে হাসছে, ওই দেখো। এখন আমাদের বনগাঁয়, আমার বাড়ি তো বনগাঁয়, তা বনগাঁয় স্টেডিয়ামে প্রতিদিন সকালবেলা গেলে দেখতে পাবে, যাদের হাসি পায় না তাদেরও হাসি শেখানো হয়, লাফিং ক্লাবে ভর্তি হয়। আমি একদিন গিয়ে তো আশ্চর্য হয়ে গেলাম, ও বাবা, দেখি সবাই হাসে, যার বাইরে না সেও দাঁত বাইর করে। আমরা কি পাগল ঠাকুর নাকি? বলে না, হার্ট ভালো থাকার জন্য ওটা প্র্যাকটিস করানো। তো তোমাদেরও হার্ট ভালো থাকবে, একটু প্র্যাকটিস করো। এখন যার নাম নিধিরাম মনে মনে চিন্তা করছে, আমারও তো ভয় লাগছে, কিন্তু আমার মা আমার নাম রেখেছে নিধিরাম, বুদ্ধিতে একটা পাকাতেই হবে। রাখাল বালক গরু চড়ায়, কোমরে সবার গামছা বাঁধা, বলে গামছাগুলো সব খুলে ফেল, বলে তারপরে গেট দিয়ে দিয়ে লম্বা একটা দড়ির মতন করবি, একটা দিক আমার কোমরে বাঁধবি আর একটা দিক তোদের হাতে রাখবি, আমি পা টিপে টিপে যাব, কেমন? হ্যাঁ, যদি দেখবি আমাকে ঝোলার মধ্যে ভরেছে, তোরা গামছা ধরে টান দিবি, আমি ঝোলার থেকে বেরিয়ে আসবো, কেমন? এবার ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, এক পায়ে গই দুই পা পিছই, তাকাই ডাইনে তাকায় বা, এক পায়ে গই দুই পা পিছু, তাকাই ডানে তাকাই বা, ওই এক পায়ে গই দুই পা পিছই, তাকাই ডাইনে তাকায় বা, এক পায়ে গই দুই পা পিছু, তাকাই ডানে তাকাই বা, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। জরাধেশ্যাম নিধিরাম যেই না নিতাই চাঁদের কাছে গেছে, নিতাই চাঁদ নিধিরামকে কোলে তুলে নিয়ে আদর করে চুম্বন দিয়ে ওই ঝোলার থেকে একটা মিঠাই বের করে যেই দিয়েছে, বাচ্চা মানুষ, নিধিরাম বেটা গেছে কোলে, বলে যা ভেবেছিলাম তা তো নয়, এ ঠাকুর তো ভীষণ ভালো,
সবাইকে নিয়ে এসেছেন আবার নিতাই চাঁদের কাছে, কিন্তু সবাই ঝোলার দিকে চেয়ে আছে। বাচ্চা মানুষ, ঠাকুর তোমার কাঁধেটা কিসের ঝোলা গো? ওই ঝোলা দেখে ভয় পেয়েছিস? এটা হলো জাদু ঝোলা, ভেলকি ছোলা। এই ঝোলার কাছে যে যা চায় সে তাই পায়। ক্যাবলা বলছে, বীরবীরে একবার বল না তোর দাদু কি দেখে এসেছিল যেন, এই ঝোলা আমাদের দেখাতে পারে কিনা? ও ঝোলা, আমরা তোমার কাছে নবদ্বীপের সোনার মানুষ নিমাইকে দেখতে চাই। নিতাই চাঁদ বলেন, ওরে ভালো, ওরে ভালো, যাকে ঘিরে ঘিরে এতক্ষণ হরি নামের খেলা করলি, খেলা করে ওই হলো নদিয়ার সোনার মানুষ নিমাই। সোনার মানুষ নিমাই। কিন্তু আমি যদি তোদিন বলে দিই তাহলে তোমার কাজটাকে উদ্ধার করা হবে না। শোন, আমি দেখাবো, তার আগে বল, ওই যে মানুষটাকে ঘিরে ঘিরে এতক্ষণ হরিনামের খেলা করলি, ও যদি বৃন্দাবনের পথ কোন দিকে জানতে চায়, ওর হাতটা ধরে শান্তিপুরীর পথটা দেখিয়ে দিবি, পারবি তো? বীরবীরে বলছে, এই ক্যাবলা, এ পচা ঠাকুর, বাজে ঠাকুর আমাদের মিথ্যা কথা বলতে শেখাচ্ছে। তুমি কি জানো না মিথ্যা কথা বললে ঠাকুর পাপ দেয়? ওরে বালক, তোদের পাপ পুণ্য আমি নিজের দেহে গ্রহণ করব, তাই তো আমার নাম নিতাই। যেই না বলেছে নিতাই, রাখাল বালকেরা নিতাই চাঁদের চরণ দুটো জড়িয়ে ধরেছে। ঠাকুর, তুমি যদি নিতাই হও তবে আমাদের গৌর কোথায়? ওই যে মানুষটা তোদের মাঝখানে এতক্ষণ বসেছিল হরি নাম শুনে, ওই হলো নদিয়ার সোনার মানুষ নিমাই। ও নিজের মাকে কাঁদিয়ে, নিজের স্ত্রীকে কাঁদিয়ে, সমগ্র নদিয়া নবদ্বীপবাসীকে কাঁদিয়ে চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। ও যদি চলে যায়, একবার ভেবে দেখ, নিমাই কি ওর মায়ের একার, ওর স্ত্রীর একার? নিমাই তো জগতের সকলের। আমরা কি নিমাই হারাতে পারি? ঠাকুর গো, শুনেছি নিতাই বললে নাকি গৌর পাওয়া যায়। আজ দেহ খোল করতাল বাজিয়ে এই মাঠের মধ্যে আমরা রাখাল বালকেরা তোমাদের দুই ভাইকে বেঁধে ফেলেছি। ভগবান কোথায় থাকে বাবা? রাজ অট্টালিকায়, রাজপ্রাসাদে ভগবান থাকে। এই যে ছোট ছোট শিশু, ওই সহজ সরল মনের অন্তঃকরণে বাড়ি দেয়। ঠাকুর, তুমি কেঁদো না, আমরা কি গৌর হারাতে পারি? যেই না রাখাল বালকেরা নিমাইয়ের কাছে এসে বসলেন, গৌর হরি জিজ্ঞাসা করছেন, এই ছেলে বলতে পারিস? ওরে আমারে বনের রাখা, ওরে আমারে বনগোপাল, তোরা বল আরে কত দূর মধুর বৃন্দাবন? বনে রাখো, ওরে আমার বনগোপাল, তোরা বল আর কত দূর মধুর বৃন্দাবন। ঠাকুর, তুমি বৃন্দাবনে যাবে? এবার শান্তিপুরের পথটা দেখিয়ে দিয়েছেন, বলে এই পথে যাও গো, এই পথে যাও গো, এই পথে, এই পথে যাও গো, এই পথে যাও গো, এই পথে শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন। দেখিতে পাইবে তুমি যেতে, এই পথে যাও গো, এই পথে, বলে এই পথে যাও গো, এই পথে। যখন বৃন্দাবনের পথ মনে করে শান্তিপুরের পথ ধরে চলেছে, কিছু দূর যাওয়ার পরে সম্মুখে সে দাঁড়ালেন নিতাই চাঁদ। নিমাই, নিমাই কে? আমি বৃন্দাবনে চলেছি, এখানে আমার নাম কে জানলো? এই হয় রে, 3 দিনের বৈরাগী হয়ে তুই তোর দাদাকে চিনতে পারছিস না? দাদা তুমি?
প্রভু কহে শ্রীপাদ তোমার কোথায় আগম, কোথায় আগো শ্রীপাদে কহে আমি তোমার সঙ্গে যাব মধুর মধুর বৃন্দাবন। দাদা তুমি আমার সঙ্গে বৃন্দাবনে যাবে, খুব ভালো হবে, খুব ভালো হবে, দুই ভাই একসঙ্গে যাব। নেতাই চাঁদ চিন্তা করছেন, জয় নিতাই, জয় নিতাই। নেতাই চাঁদ চিন্তা করছেন তোকে কোন বৃন্দাবনে নিয়ে যাব সেটা তো আমিই জানি। পথ চলতে চলতে কিছু দূর যাবার পরে গৌরহরি জিজ্ঞাসা করছেন, দাদা প্রভু কহে শ্রীপাদ আরে কত দূরে মধুরে বৃন্দাবন, মধুর বৃন্দাবন। শ্রীপাদি কহি ওই তো যমুনা, ওই তো যমুনা করহ দর্শন। দর্শন। কাকে যমুনা বানিয়েছে জানেন? এই লীলাগুলো আপনারা শোনেন মন দিয়ে। এই যা কথা বলছি কালকে চৈতন্য চরিতামৃত খুলে দেখবেন। যদি ভুল হয় আমাকে ফোন করবেন, ঠিক হলে তো ফোন করবার দরকার নেই। কোন জায়গাটাকে যমুনা বানিয়েছেন? এ পাটটা শান্তিপুর, ও পাটটা হচ্ছে অম্বিকা কালনা। সেই অম্বিকা কালনায় আছে গৌরীদাস পণ্ডিতের শ্রীপাদ, যিনি হৃদয় চৈতন্য ঠাকুরের শ্রী গুরুদেব। তার সেবিত বিগ্রহ আজও আছে কালনায়। যদি কখনো যান দর্শন করে আসবেন। কীর্তন শুনে তখনই আনন্দ পাবেন যখন এই কীর্তনিয়ারা যে স্থানের বর্ণনা করে সেটা যদি দর্শন করা থাকে, তখন দেখবেন অনুভূতিটা আরো বেড়ে যাবে। ওই কালনা ঘাটে মহাপ্রভু নেমেছেন সুরধনী গঙ্গায়, অপর পাটটা হচ্ছে শান্তিপুর। কালনা ঘাটে নেমে গৌরহরি আমার জগৎকে শিক্ষা দেবার জন্যই তো লীলা, তিনি কি জানবেন না কোনটা কালনা কোনটা শান্তিপুর? যমুনা মনে করে সুরধনী গঙ্গায় নেমেছেন, অবগাহন করবেন অর্থাৎ স্নান করবেন। যেই না স্নান করতে নেমেছেন, উল্টো দিকে দেখছেন অদ্বৈতাচার্য প্রভু দাঁড়িয়ে আছে। ওগো তুমি তো অদ্বৈতাচার্য হেথা কেন আইলা, তুমি দয়া দৈতাচার্য হেথা কেন আইলা, তুমি তো অদ্বৈতাচার্য হেথা কেন আইলা, আবার তুমি দয়া দৈতাচার্য হেথা কেন আইলা, বলি আমি বৃন্দাবনে তুমি কেমনে জানিলা, আর আমি মানে তুমি কেমনে জানিলা, ওগো আমি বৃন্দাবনে তুমি কেমনে জানিলা, আর আমি মানে তুমি কেমনে জানিলা, তুমি কেমনে করে জানিলে, কেমন করে জানিলে, তুমি কেমনে করে জানিলে, তুমি কেমন করে জানিলে, বলি আমি বৃন্দাবনে তুমি কেমনে করে জানিলে, আমি বৃন্দাবনে তুমি কেমন করে জানিলে, আমি বৃন্দাবনে তুমি কেমনে জানিলে। আরে আমি বৃন্দাবনে তুমি কেমনে জানিলা। অদ্বৈতাচার্য প্রভু চিন্তা করছেন গৌরহরির কি মাথা টাথা খারাপ হলো? প্রভু কি জানেন না এটা বৃন্দাবন নয় শান্তিপুর, ওপারটা হচ্ছে কালনা, আর এটা যমুনা নয় সুরধনী গঙ্গা? তখন নিতাই চাঁদ পেছন থেকে ইশারা করছে, আচার্য অনেক বুঝিয়ে সুঝিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছি, যদি তুমি সত্যি কথা বলে দাও ও যদি আবার পালিয়ে যায়। এবার অদ্বৈতাচার্য প্রভু চিন্তা করছেন বড় শিক্ষণীয় বিষয়, যে প্রভুকে আমি গঙ্গা জলার তুলসী দিয়ে নিয়ে এসেছি সেই প্রভুর কাছে আমি মিথ্যা বলি কেমন করে? গৌরহরি তুমি যাকে বৃন্দাবন মনে করছো এটা বৃন্দাবন নয়, এটা শান্তিপুর, অপারটা হচ্ছে কালনা, আর তুমি যাকে যমুনা মনে করছো সেটা যমুনাও নয় সুরধনী গঙ্গা। গৌরহরি নিতাই চাঁদের বদন পানে চাইলেন, ভাই হয়ে ভাইকে তুমি বঞ্চনা করিলে, বঞ্চনা করে সুরধ্বনিতে আনিয়া মনে যমুনা করিলে। যমুনা কহিলে। নিতাই চাঁদ একটু রেগে গেলেন, নিমাই আমি তোর দাদা, আমি তোকে ঠকাতে পারি? তাহলে শান্তিপুর কি করে বৃন্দাবন হয়? বলে তোর চরণ যেখানে পড়বে সেটাই তো বৃন্দাবন হয়ে যাবে। বাড়ি তো কি বাড়ি ছাড়া, দামিনী কি জ্যোতিহারা, প্রেম কি প্রীতি ছাড়া রহে, তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা, এই কথা ভাগবতে কহে। আবার বলবো, গঙ্গা যমুনায়া
হইয়া একধা হইয়া একধার পশ্চিমে যমুনা বহে পূর্বে গঙ্গাধার গঙ্গাধার অতএব পশ্চিমে তুমি করিলে করিলে গোস্নান গোস্নান ইহাতে হইল আজি যমুনা যমুনা প্রবাহ। প্রবাহ। দৌলতাবাদ যদি নবদ্বীপ হতে পারে, শান্তিপুর কি বৃন্দাবন হতে পারে না? জয় নিতাই গৌর হরি বল। শান্তিপুরও একটা ধাম। তখন দুই প্রভুকে নৌকায় চাপিয়ে অদ্বৈতাচার্য প্রভু তার ঘরে নিয়ে গেলেন। অদ্বৈত গৃহিণী সীতা ঠাকুরানী মদন গোপালের উপাসক ছিলেন অদ্বৈতাচার্য প্রভু, তাই মদন গোপালের ভোগ লাগিয়েছেন। তিনটি আসন করা হলো, মাঝখানের আসনে গৌরহরি, বামধানের আসনে গদাধর, আর দক্ষিণের আসনে নিত্যানন্দ। পিঠে পুলি লুচি পুরি কত কিছুর আয়োজন হয়েছে। দেখেন না মহাপ্রভুর ভোগে দেওয়া হয়, হ্যাঁ, মালসা ভোগে। এখানেও গৌরহরি শিক্ষা দিলেন। সীতা ঠাকুরানী যখন পরিবেশন করতে যাবেন, গৌরহরি আমার পাতার ওপরে হাতটা এইভাবে রেখে দিয়েছেন। আচার্য, আমি যখন নবদ্বীপে ছিলাম আমি কত কিছু সেবা নিয়েছিলাম। আস্তমি সন্ন্যাসী, সন্ন্যাসীর এত প্রকার ভোজ্য জিনিস শাস্ত্রে নিষেধ আছে। সন্ন্যাসীর ভোজ্য নহে হেন উপকরণ, হেন উপকার ইহা খাইলে না হইবে ইন্দ্রিয় তার। তার আচ্ছা, এগুলো ওই যে উড়ে উড়ে আসছে, এগুলো কিন্তু এটো যায়নি। তাই কে করছে ওটা জানি না, হরিবাসরে আসছে যারা ধেরসাম। যায়নি তাই এখন বাচ্চা অবুঝ হয়, বাচ্চার মাও অবুঝ হয়। জয় রাধের শ্যাম। অদ্বৈতাচার্য প্রভু বলছে, গৌরহরি, আমি ভিক্ষা করে নিয়ে তোমার সেবা দিয়েছি, তাই তুমি খাবে না। আমার আর এক নাম নেড়া গোসাই, আমায় বেশি নাড়াচাড়া করিও না, তোমার সব কীর্তি কাহিনী আমি ফাঁস করে দেব। অদ্বৈতাচার্য প্রভুর তিনটে নাম, একটা হচ্ছে নেড়া গোসাই, আর ছোটবেলার নাম ছিল কমলাক্ষ রায়, আর অদ্বৈতাচার্য প্রভু স্বীকৃতি পেলেন পরে। নীলাচলে খাও তুমি বাহান্নবার, একে একেবারে খাও শত নীলাচলে তুমি কতবার আটিকা প্রসাদ পেয়েছো, আর আজ আমি ভিক্ষা করে এনে তোমার সেবা দিয়েছি বলে তুমি খাবে না। নিতাই চাঁদ গেলেন রেগে। নেমাইকে খুঁজতে গিয়ে, আমিও তো 3 দিন উপবাসী, কই আমায় তো সাদাসাদি করছে না। কি খাওয়া খাওয়াইলে মোরে পেটে না ভরিল, পেটে না ভরিল এক মুষ্টি অন্ন লইয়া নিতাই চাঁদ অদ্বৈতের গায়ে ছড়িয়া মারে। ছুরিয়া মারিল। অদ্বৈতাচার্য প্রভু বলছেন, ঠাকুর তুমি আমার গায়ে এটো অন্ন ছুঁড়ে মারলে, প্রসাদিকে ঝুটা বলিলে তোমার হইল অপরাধ। নিত্যানন্দের কথা শুনে অদ্বৈত মাথায় দিল হাত। মাথায় দিল হাত। আমি তো বুঝতে পারি নাই যে প্রসাদ কখনো এটো হয় না, তবে এখন উপায় একটা আছে। শতেক সন্ন্যাসী যদি করাহ ভোজন, করহ ভোজন তবে এই অপরাধ হইবে খণ্ড। হইবে খণ্ড। কিন্তু আমি 100 সন্ন্যাসী কোথায় গেলে পাবো? আমাকে দেখতে পাচ্ছ না? আমি একজন অবধূত সন্ন্যাসী দাঁড়িয়ে আছি। আমাকে একদিন করে 100 দিন ভোজন করালেই তোমার 100 সন্ন্যাসী ভোজন করানো হয়ে যাবে। অদ্বৈতাচার্য প্রভু বললেন, ঠাকুর তুমি একা কেন, তোমরা 2 ভাই যেন যুগে যুগে বাধা থেকো, যেন যুগে 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 বাধা থেকো। যেন প্রাণে ভরে সেবা
করাতে পারি, যেন যুগে যুগে বাধা থেকো, প্রাণ ভরে সেবা করাতে পারি, যেন যুগে যুগে বাধা থেকো, প্রাণ ভরে সেবা করাতে পারি, যেন যুগে যুগে বাধা থেকো। গৌর হরি আমার সেবন্তে নিতাই চাঁদকে বললেন, দাদা মাঝে আমাকে দেখবার জন্য আকুল হয়ে বসে আছে, তুমি চতুর্দোলা নিয়ে নবদ্বীপে যাবে, তুমি সবাইকে নিয়ে আসবে, এমনকি বিষ্ণুপ্রিয়ার সখী কাঞ্চনা থাকলে তাকেও নিয়ে আসবে, কিন্তু একজনকে তুমি নিয়ে আসবে না। নিতাই চাঁদের বুঝতে বাকি রইল না কাকে আনা যাবে না। আপনারা বুঝেছেন? সে হলো ঘরের বধূ বিষ্ণুপ্রিয়া। কারণ শাস্ত্রে আছে সন্ন্যাসীর কখনো সহধর্মিণীর বদন দর্শন করতে নাই। নিতাই চাঁদ চতুর্দোলা নিয়ে যখন নবদ্বীপে এলো, মা বলছে, নিতাই তুই একা এসেছিস, আমার নিমাই কোথায়? মা, তোমার নিমাইকে আমি নবদ্বীপে আনতে পারি নাই ঠিকই, তাকে শান্তিপুরের অদ্বৈতাচার্যের ঘরে রেখে এসেছি, তবুও তোর শান্তি পাবো, চলে যাবার আগে একবার নিমাইয়ের বদন দেখতে পাবো। বৌমা, ও বৌমা, তুমি একটু প্রাণ ভরে সেজে নাও। দেবী বিষ্ণুপ্রিয়া সাজছেন। আহা, এই জগতের নারীরা কোথাও বেড়াতে গেলে সোনার অলংকার পরে বিভিন্ন রকম জিনিস দিয়ে তারা সাজে, আর দেবী বিষ্ণুপ্রিয়া গৌর দর্শনে যাবার আকাঙ্ক্ষায় সর্বঙ্গে গৌর নাম লিখেছেন। গৌর হরি, তুমি তো আমার সোনা গো। এই জগতের সোনায় আমার কি বা কাজ আছে? ঠিক এমন সময় নিতাই চাঁদ এসে সচিমায়ের হাত দুটো জড়িয়ে ধরে বলছে, মাগো তুমি যাবে, এমনকি চাইলে তার সখী কাঞ্চনাও যাবে, কিন্তু তাকে নিয়ে যাওয়া যাবে না। ও নিতাই, কাকে নিয়ে যাওয়া যাবে না বাবা? সে হলো ঘরের বধূ বিষ্ণুপ্রিয়া। তুই ফিরিয়ে নিয়ে যা তোর চতুর্দোলা। ওরে, 7 সন্তানের বিয়োগ ব্যথা সহ্য করে আমার দেহটা আগেই পাষাণ হয়ে গেছে, তাই আর একটা নিমাইয়ের বদন আমি না দেখলেও থাকতে পারবো, কিন্তু কুলবধূ হয়ে যে কোনোদিন কাউকে কিছু না বলে ওই পাদুকার করে নয়ন জল দিয়ে ডাকে, আমি নারী হয়ে ওকে ফেলে কি করে যাই বল? এমন সময় দেবী বিষ্ণুপ্রিয়া, এই জায়গাটা পাষাণ গলে যাওয়ার মতো, বাইরে এসে সচিমায়ের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, মাগো তুমি কি চাও আমি সন্ন্যাসীর ভজন পথে বাধা হয়ে দাঁড়াই? সহধর্মিণী কাকে বলে তুমি জানো না? যে স্ত্রী স্বামীকে ধর্মের পথে সহায় করে সে হয় স্বামীর সহধর্মিণী। তুমি কি চাও মা? তুমি যাও, আর হয়তো আমার চোখের দেখা হবে না, কিন্তু সে যে আমার হৃদয় মাঝে বসে আছে। মায়ের হাতটা ধরে চতুর্দোলায় তুলে দিয়ে সখী কাঞ্চনার গলাটি জড়িয়ে ধরে আঙিনার মাঝে আছাড় খেয়ে পড়েছে। কাঞ্চনারে চোখের দেখা হবে না, কিন্তু দেখা হবে সখীরে মনে।
তুমি নিশীতে স্বপনে এসো তুমি নিশীথে স্বপনে এসো তুমি নিশীতে স্বপনে এসো বলি রব আমি জাগরণে। বলি হবে নয়া ঘরে দেখা হবে মনে মনে চোখের দেখা হবে নয়া সবে কিছু নিয়ে চলে গেছ তুমি তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি সবই কিছু চলে গেছো তুমি তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি আমার অন্তরের ব্যথা তুমি জানোই অন্তরে জানি একবার দেখা দিও শেষের দিনে চোখের দেখা বলে হবে নয়া ওগো দেখা হবে মনে 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 চোখের দেখা হবে নয়া পরবর্তী সম্প্রদায় এসে দাঁড়িয়ে আছে এদিকে সচিমাতা আমার শান্তিপুরে এসে নিমাইকে দেখে আর চিনতে পারছে না নিমাইয়ের কাছে গিয়ে বলছেন কে তোরে মুরালো মাথা পড়ালো কৌপিন গাথা অক তারি কি প্রাণী দয়া মায়া নাই ওরে প্রাণীর নিমাই ও তোর এমনই দর্শাকে করেছে বলে এমনই দর্শাকে করেছে বসে বল। বলি বল নাই ওরে প্রাণীর নিমাই এমনই দর্শাকে করেছে মা আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছি তাই আমার মস্তক মুন্ডন হয়েছে তবে আমি তোকে বলি বাবা তুই বৃন্দাবনে না গিয়ে নীলাচলে যা কারণ নবদ্বীপ নীলাচল দুই ঘর হয় নীলাচলে রহ যদি আমার বাঞ্ছা পূরণ হয় চার জায়গায় গৌরহরি যুগ যুগ ধরে বর্তমান একটি হলো নবদ্বীপের শ্রীবাস সঙ্গন একটা হচ্ছে নিত্যানন্দ নর্তন একটা হলো সচিমায়ের রন্ধন আর একটা হলো বলো যেখানে চিরিভোগের উৎপত্তি হয়েছে মালসা ভোগের রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিয়েছিলেন নিতাই চাঁদ যে উৎসবের নাম দণ্ড মহোৎসব সেটা হলো খড়দহ সোদপুরের পানিহাটি সেই পানিহাটির রাঘব ভবন যেখানে আমার গৌরহরি যুগ যুগ ধরে বর্তমান আজকে সচিমা বলছেন নিমাইকে আমি আগে কোলে নেব না যার জন্য নিমাইকে কাছে পেলাম সেই নিতাইকে আগে কোলে নেব তারপরে নিমাইকে কোলে নেব মা আমার নিতাইকে আগে কোলে বসালেন তারপরে গৌরহরিকে বসালেন এই একটা গান গাইতে বলেছে গাইব জয় নিতাই সবাই তো ভজন গায় আর এতক্ষণ তো ভজনই হলো ভজন মানে কি জানেন ভজন মানে সেবা করা আর এখন যেটা আমরা ভজন ভাবি কীর্তনীয়রা গায় ওটা আদৌ ভজন নয় ও তো আপনাদের আনন্দ দেওয়ার জন্য ভজন সম্রাট হচ্ছে অনুপ জলাঠা আর এখন যা ভজন হয় কে আনিল রে কোথায় ছিল আবার ভজন না
এ আবার কবে ভজন হলো? ব্যাপারটা তেমনই। এদিকে মাইকে প্রচার করে আশালতা কণ্ঠে মিস মৌ, ও আসর উঠে গায়ে সাদের লাউ বানাইলো মোর। এই হচ্ছে আমাদের ফাংশন। জয় নিতাই গৌর হরি। এটা ভাংশনের উদাহরণ দিলাম, বুঝে নিন। এই না বোঝার কারণে আমাদের এই সর্বনাশ। আমার চেতনা চৈতন্য করে দেমা চৈতন্যময়। আমার চেতনা চৈতন্য করে দেমা চৈতন্যময়। তোরে ভাবের সাগরে ভেসে আমি, তোরে ভাবের সাগরে ভেসে আমি হব মা তোরে পদাশ্রয়ে। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়। অজ্ঞান মোর স্বভাব থেকে তোরে ভাবে তুই নেমা ডেকে। অজ্ঞান মোর স্বভাব থেকে তোরে ভাবে তুই নেমা ডেকে। জ্ঞান চক্ষু মেলে দেখি, জ্ঞান চক্ষু মেলে দেখি কেমন তুই জ্ঞানদাময়। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়। তোরে ভবের খেলা দে মা আমার যা কিছু সব অভাব মিটে। তোর ভবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাব মিটে। কুতূহল মোর জীবনে নিয়ে নে মাত অচারণে। কুতূহল মোর জীবনে নিয়ে নে মাত্র চরণে। মহানন্দে যাই চলে মা, মহানন্দে যাই চলে মা হয়ে সর্বরে পুজোয়। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়। তোরে ভবে সাগরে ভেসে আমি, তোরে ভবে সাগরে ভেসে আমি হব মা তোরে পদাশ্রয়ে। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়।